সুফিবাদের প্রবক্তা কে, মানে কিংবা সুফিবাদের শুরু কত সালের দিকে, মানে কোন জায়গা থেকে? উমাইয়া বংশের থেকে সুফিবাদের উৎপত্তি হয়। উমাইয়া বংশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর 4 জন খলিফা তো তারা সত্যিকারের ইসলাম নিয়ে দেশ শাসন করছে, কিন্তু হযরত আলীর সাথে হযরত মুয়াবিয়ার যুদ্ধের পরে তারপরে হযরত আলী মারা গেলে মুয়াবিয়া এখানে সিংহাসনে বসলেন। মুয়াবিয়া তার পুত্রকে তিনি সিংহাসনে বসায় চলে গেলেন। তার পুত্র ইয়াজিদ 3 বছর 3.5 বছর রাজত্ব করার সময় তার বিখ্যাত 3টি কাজ, মানে বিখ্যাত বলা যাবে না, কুখ্যাত বলতে হবে। তার একটা হলো তিনি মক্কা আক্রমণ করে মক্কার ঘরের গিলাফের ভিতরে আগুন ধরায় দিছে। মক্কাবাসীদের উপরে ঘরে ঘরে দেয়া তার সৈন্যরা রেপ করছে। তাতে কথিত আছে 16 বা 17,000 মহিলাকে কনসিভ করছে তারা। তো এজিদের সেনাবাহিনী 2 নম্বর কাজ হলো মদিনা আক্রমণ করছে। আর 3 নম্বর কাজ হলো কারবালার প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা গলায় চড়ছে, মাথায় চড়ছে, সেই প্রিয় নাতি নাতকুকে তিনি সপরিবারে হত্যা করছেন। হত্যা করেই শেষ নেই তার দেহ থেকে কাল্লাটারে বিচ্ছিন্ন কইরা এই সীমার যখন এজিদের কাছে নিয়ে দিল। সীমারকে ওদের সেনাবাহিনীর প্রধান একটা সেক্টর কমান্ডার। আচ্ছা, তো সেই সীমার নিয়ে দিল কাল্লাটা একটা পাতিলের ভিতরে। তখন এজিদ চেয়ারে বৈশা থেকে এমন করে হা করায়া দাঁতের মধ্যে তার লাঠিতে এমন জোরে আঘাত করলো যে দাঁতগুলি ছিটটা ওইদিকে পড়ে গেল গা। সঙ্গে সঙ্গে 2-3 জন সাহাবি প্রতিবাদ করলেন, আর এজিদ ইশারা দিল, সঙ্গে সঙ্গে সেই যারা প্রতিবাদ করছিল তাদেরকে হত্যা করা হলো। তারপরে এজিদ মরে গেলে তার বড় ছেলে নাম হইল মুয়াবিয়া বিন এজিদ। তার বড় ছেলের নাম মুয়াবিয়া বিন এজিদ। 21 বছর বয়স্ক ছেলে, তাকে সিংহাসনে বসানো হলো। তিনি 21-22 দিন সিংহাসনের পরে তিনি আর সিংহাসনে গেলেন না। আমার দাদা, আমার বাবা যে পাপ করছে আমি পাপ করতাম না, আমি এই কিংশিপ চাই না, আমি এই রাজত্ব চাই না। এই কথা বলার সাথে সাথে এজিদের বউ, এজিদের যে প্রধানমন্ত্রী মারওয়ান ছিলেন, এরা সবাই যে ঝাঁপাইয়া পড়লো এই ছেলেটার উপরে, বালিশ চাপা দিয়ে সাপোকেটেড করে মেরে ফেললো। আর এজিদের বউ খুব সুন্দর ছিল। এজিদের মৃত্যুর পরে মুয়াবিয়ার যিনি মন্ত্রী ছিলেন, এজিদেরও মন্ত্রী ছিলেন, নাম হলো মারওয়ান সেই এজিদের বউকে বিয়ে করে। আবার যখন এই যে মুয়াবিয়া বিন এজিদকে হত্যা করা হলো, মারা হলো সাফোকেটেড করে, দ্বিতীয় পুত্রকেও তাকে তারা ক্ষমতায় বসাইলো। ক্ষমতায় বসানোর পরে ছোট ছিল একবারে নাবালক, 11 না 12 বছর, কাঠপুতুল আর কি, এই এজিদের পুত্র। তখন ওই আপনার মারওয়ান প্রধানমন্ত্রী কলা কৌশল কইরা এই ছেলেটাকেও সরাইয়া দিয়া মারওয়ান তার পুত্র আব্দুল মালিককে সিংহাসনে বসাই দিলেন। এই উমাইয়া বংশ 93 বছর শাসন করলেন সারা দুনিয়া। মালিক যে সে কি এজিদের ওই ইয়ের ছেলের বউর ওরই গর্ভজাত পুত্র নাকি আগের ঘরের, কে জানে? এটা আমি করবে না, এটা আমার। তারপরে এখন সুফিবাদ কি তখন উৎপত্তি হয়েছে? আচ্ছা, এরপরে থেকে এই যে যুদ্ধ বিগ্রহ দেখা বুঝছেন, আমার আর এগুলো ভালো লাগে না। এই তো একটা সিনের উৎপত্তি হলো। হ্যাঁ, একটা সিনের উৎপত্তি হলো। তারা বৈরাগ্য জীবন যাপন করতে লাগলো। তারা ওই যে ভাসানী সাহেবের একটা কলেজ আছে, কলেজটার নাম কি বলে তো দেখি? মাওলানা ভাসানী কলেজ নাকি? না, ওখানে না, ঢাকাতে একজন সাহেবের নামে কলেজটা। আচ্ছা, আচ্ছা, তিনিও হযরত আবু বকরের সাথে দ্বৈত মত পোষণ করে তিনি আলাদা হয়ে যায়। আবু যার গিফারি, এই তো কারেক্ট। আপনার, আমার তো এখন ব্রেন নেই। তা আবু যার গিফারি কলেজ, আবু যার গিফারি যখন বিচ্ছিন্ন হয়ে গেলেন, ওইখান থেকে উৎপত্তি হলো। সেখান থেকে আবার আইসা ইরাকের রাজধানী দামেস্কে এই হাসান বাসরি নামে এক ব্যক্তি, হ্যাঁ হাসান বাসরি আছে তো, অন্য বুজুর্গ, রাবিয়া বাসরির ওস্তাদ, তিনি জনগণের প্রশ্নের জবাব দিতেন। একজন লোক এসে বলল, আচ্ছা, গ্রিক দর্শনে তো পৃথিবী ইটার্নাল, আর
ইসলামিক দর্শন অনুযায়ী পৃথিবী ক্রিয়েটিভ, হুম। পৃথিবী তো ক্রিয়েটিভ, তাহলে এই পৃথিবী যদি ক্রিয়েটিভ হয় তাহলে তো কেয়ামত হবে। কিন্তু গ্রিক দর্শনে তো এটা ইটারনাল, তাহলে এটা কীরকম কথা? তারপরে কোরআন নিয়ে কিছু প্রশ্ন করলো, কোরআন কি ইটারনাল না ক্রিয়েটিভ? তারপরে একটা লোক পাপ এবং পুণ্য সমান সমান করলো, তার অবস্থানটা কোথায় হব? এইসব প্রশ্ন করার সাথে সাথে তার এক শিষ্য ওয়াসিল বিন আতা তিনি উত্তর দিয়ে দিলেন, কারণ হুজুর উত্তর দিতে একটু দেরি হচ্ছে, চিন্তা করতেছে বুঝছেন যে কোরআন কি ক্রিয়েটিভ না ইটারনাল। সে আগে উত্তর দিয়ে দিল। তখন হুজুর হাসান বাসরি ইতাজিলাহানা এবার সেসিটেড ফ্রম ইউ, তুমি এগুলির উত্তর দেবার যাও কেন, যাও তুমি আমার থেকে আলাদা। যখন হুজুর এই কথা বলে বসছে, ওই মসজিদের হুজুরের কাছ থেকে সরিয়ে গিয়া ওই কর্নারে যাইয়া ওয়াসিন বিন আতা চিন্তা ভাবনা করতে লাগলো। 100 জন লোক যদি দিদার করতে আসে, তার 95 জন লোকে যাইয়া তার সাগরেদের কাছে চলে তার যায়। সাথে যাইয়া তার কাছে যাইয়া প্রশ্ন করে। হাসান বাসরি আর প্রশ্ন করে না। হাসান বাসরি আংশিক মুজাদ্দিদ, যে তার শিষ্যদেরকে বলা হয় মুতাজিলা সম্প্রদায়, এরা আলাদা চিন্তা ভাবনা। এবং তাপসী রাবিয়া তিনিও সুফিবাদ, কিন্তু সুফিবাদ আনতে হবে রসুলুল্লাহর কাছ থেকে। সুফিবাদের ভিতরে সুফিবাদটা মানে কি? মানে তারা বৈরাগ্য, আধ্যাত্মিকতার চিন্তা ভাবনা করে তারা বৈরাগ্য জীবনযাপন করে। দরবেশ। দরবেশ, দরবেশ। তারা আরবিতে কোরআনের ভাষা হলো আউলিয়া, আর পার্সি ভাষায় হলো দরবেশ। না, এই লালন কি সুফি ছিল? সুফিবাদে বিশ্বাসী লালন ছিল? সুফি তো না, লালন হলো বাউল। বাউল শব্দটা আবার আউল শব্দ থেকে আসছে, আউলিয়া থেকে। হ্যাঁ, আউলিয়া থেকে আসছে। তো সুতরাং লালন নিজেই উত্তর দিছে যে লোকে বলে লালন কোন জাত, জাত দেখলে না এই জন্মে, কি জানি একটা গান আছে না, জাত গেল ওই গানের আছে না। লালন কোনো ধর্ম বিশ্বাস করেন নাই, তার নিজস্ব একটা ধর্ম ছিল লালন ধর্ম। ওগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। লালন তো 117। সুফিবাদ তাহলে তখনই উৎপত্তি হয়েছে? হ্যাঁ, তখনই উৎপত্তি হয়েছে। এবং সুফিবাদে তারা আর কি সংসার ধর্ম ত্যাগ করে আর কি আল্লাহর হ্যাঁ হ্যাঁ এর মধ্যে ছিল। সুফিবাদের শ্রেষ্ঠ কয়েকজন সাধক আছে, যেমন বড় পীর সাহেব নাম কি আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী আংশিক মুজাদ্দিদ ছিলেন, আমরা যা জানি আসলে তা না। কিন্তু তাকে নিয়ে সুফিরা এত উৎসাঙ্গে তুলছে, এত মিশা কথার ঢেউ দিয়ে তাকে প্রশান্ত মহাসাগরের মধ্যে ফালাই দেওয়ার চেষ্টা করছে। তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি, তিনিও তো যুদ্ধ করে পৃথ্বীরাজকে হত্যা করে তারপরে ওই যে ইয়েতে আজমির শরীফটা আবার ওই যে প্রদেশটার নাম কি, বিহার, উত্তরপ্রদেশ নাকি? উত্তরপ্রদেশ না বিহার, আচ্ছা যাও, পাহাড়, উত্তরপ্রদেশের পাহাড়ের উপর আজমির শরীফ মসজিদ বানায়া। এখন ওইখানকার লোক করে ওই মসজিদে একটু মন্দির ছিল, ওই মসজিদটাও একটু মন্দির, ওগুলো ভাঙা তারা চেষ্টা করতেছে। কিন্তু তার শিষ্যরা যা বলে তা ঠিক না। তিনি মধ্যে মুমিন ছিলেন। মনে করেন নাম করতেছে জালালউদ্দিন কি শাহজালাল, তিনি মধ্যে মুমিন ছিলেন, তার তলোয়ারটাও আছে দেখাইছেন। তারা সুফি না আর কি? সুফিবাদে এই দেশের লোকেরা তাকে সুফিবাদ হিসাবে আখ্যায়িত করছে। কিন্তু সুফিবাদ অর্থ কি তারা যুদ্ধ না করে, পছন্দ না, যুদ্ধ করে না, শুধু মানে আধ্যাত্মিকতার মাধ্যমে বুঝছেন না সমস্যা সমাধান করতে করে, এই সমস্ত করে তারা, এদেরকে সুফি বলা হয়। আর সুফি শব্দের আবারও বলি, সুফি শব্দের অর্থটা হইল সাপ শব্দের থেকে সুফি শব্দের উৎপত্তি হয়েছে। সাপ মানে উলেন ড্রেস, উলেন পশমি কাপড়ে পরিহিত লোকজন, বুঝলেন। এই সুফিরা সবসময় উলেন ড্রেস করতেন। আর ওই যে আমরা জানি যে 4 বা 5 তরিকা, যে বড় পীর সাহেব এক তরিকা, তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি তরিকা, তারপরে আপনার কই নাম বলেন উজবেকিস্তানের এক পীর সাহেব, তিনি বুখারী, না নাম বলতেছি আমি, মুজাদ্দিদ হানিফা, না মুজাদ্দিদ আল পেশানি না, উনি হইলেন একটু আচ্ছা, হ্যাঁ, তিনি নকশবন্দিয়া বাংলাদেশে আছে তো, ওই যে 18 যেটা, হ্যাঁ
নকশবন্দিয়া যিনি প্রতিষ্ঠাতা তিনি ওই মধ্য এশিয়ায় তাজাকিস্তানের অধিক আদিবাসী তারা। আদিবাসী। নকশবন্দিয়া মানে কি, ঈশ্বরকে চোখ বুঞ্জা একটা নকশা আঁকায়া ধ্যান করবেন। আবার ওই যে জালালউদ্দিন রুবির নাম কইলাম, তিনি একজন শ্রেষ্ঠ ছবি কবি দার্শনিক, বুঝছেন। আমাদের আল্লামা ইকবাল, আল্লামা ইকবাল সত্যিকারের ইসলামপন্থী লোক। সুফিবাদে বিশ্বাস। সুফিবাদ করে তিনি কোণঠাসা করছেন। নজরুলের ভিতরে কিছুটা সুফিবাদ ছিল। এখন সুফিবাদ কোন কোন ভৌগোলিক দিক দিয়ে কোন দিকে প্রাধান্য বিস্তার করতেছে? বাংলায় বাংলায় বেশি। বাংলায় বেশি, বাংলাতেই সব